জিমি জায়গাটা পাল্টাবে। ঠিক আছে, আমি তাহলে সামনে যাচ্ছি বন্ধুরা। এখন আমরা ভালোই এগোচ্ছি। হ্যাঁ, জীবন মরণের লড়াই ভাই। প্রায় 45 মিনিট হয়ে গেছে আর মনে হচ্ছে আমরা প্রায় 20% চলে এসেছি। কিন্তু আমরা যখন চ্যানেলের দিকে এগোতে লাগলাম তখন পরিস্থিতি খারাপ হতে শুরু করলো। এই রে, ওর প্যাডেল ভেঙে গেছে, দেখো। ভাই এটা তো বড় সমস্যা। আমি জানি এটা গুছিয়ে দিচ্ছি, আশা করি কাজ করবে। না, এতে কাজ হবে না, কিন্তু যাই হোক আমাকে চালিয়ে যেতে হবে। আর আমাদের প্যাডেল ভেসে যাচ্ছে। দাঁড়াও, এই দেখো, নৌকার একটা অংশ জলে পড়ে গেছে, এমনকি হেজও পড়ে গেছিল। আমাকে প্যাডেল করতেই হবে। সরি গাইস, এতে আমাদের ক্ষতি হলো। আর তাছাড়া আমরা সঠিক দিকেও যাচ্ছিলাম না। আরে দাঁড়াও, আমরা তো একই দিকে ঘুরে যাচ্ছি খালি। আমরা পথ হারালেই প্যাডেল করতে হবে। রেডি, চলো। লম্বা টান দাও, যত জোরে পারো টানো। পাওয়ার বাড়ছে। আমি আবার সব শক্তি দিয়ে দিচ্ছি। যত জোরে টানবো ততই নৌকা ঘুরবে। আর হচ্ছে, দেখো আমরা ঘুরছি। ঠিক আছে, আমরা আবার সঠিক পথে চলে এসেছি। এখন আমরা ঠিক দিকেই যাচ্ছি। আমরা এগোচ্ছি। শুরুটা কঠিন ছিল, কিন্তু আমরা এখন ছন্দ পেয়ে গেছি। সমুদ্রের মাঝে প্যাডেল করার জন্য এর চেয়ে ভালো দল আমি চাইতামই না। আমরা যে দ্বীপ থেকে এসেছি সেটা এখন অনেক দূরে। বীজটাকে আর দেখাই যাচ্ছে না। এখান থেকে আমরা খুব সহজেই যাচ্ছি, যদি অনেক কাজ বাকি। আসলে কাজ তখনও অনেকটাই বাকি ছিল, কারণ যত এগোচ্ছিলাম ততই ক্লান্তি বাড়ছিল। আমি জানি। আমি ডিহাইড্রেটেড। চ্যান্ডলার, কেমন লাগছে তোমার? ঠিক আছে তো? অসুবিধা হচ্ছে না তো? শরীর খারাপ লাগছে। আমি জানি না আমরা আর কতটা দূরে রয়েছি। মনে হচ্ছে কয়েক ঘন্টা হয়ে গেছে, অন্তত 2 ঘন্টা তো হবেই। আর আমরা টানা 6 দিন ধরে 12 ঘন্টা করে নৌকো বানিয়েছি, তাই আমরা সবাই ক্লান্ত। জানি না কেন আমার কাঁধ একদম অবশ হয়ে গেছে। চ্যান্ডলার, আমার জায়গায় তোমাকে আসতে হতে পারে। গাছের সাথে সর্ষে ফুল দেখছি, তবে আমার আরো বেস্টেক চাই। সূর্যটা পুরো মাথার উপরে, গরমে পুরো অমলেট হয়ে যাচ্ছি। এটা খুবই কষ্টকর। সত্যি বলতে জানি না আদৌ পৌঁছতে পারবো কিনা। কিন্তু আমি যেমনটা বলেছিলাম, এই খালের ভেতরে আমরা যে স্রোতের মুখোমুখি হব তা এতটাই শক্তিশালী যে এটা আমাদের একপাশে বিপজ্জনক খোলা সাগরের দিকে ঠেলে দেবার জন্য সবকিছু করবে। আর এখন আমরা কয়েক ঘন্টা দূরে নই, বরং কয়েক মিনিট দূরে। ও, ঢেউ তো খালি বেরিয়ে যাচ্ছে। এটাই সেই চ্যানেল। আমরা এখন খোলা সমুদ্রে আছি আর এখন আমরা খুব সহজেই অন্যদিকে চলে যেতে পারি। ড্যারিয়াস, এখন থামো থামো, আর দাঁড় টেনো না। আরে তুমি বুঝছো না, আমরা যদি 5 সেকেন্ড থামি আমরা পুরো ঘুরে যাব। হ্যাঁ আমি জানি, কিন্তু হাওয়া ঘুরে গেলে সমস্যা হবে। আমরা তো এখন সেদিকেই ঘুরতে চলেছি। ঠিক আছে বন্ধুরা, চলো। আমাদের এই চ্যানেলটা পার হতেই হবে। এখানেই সবচেয়ে বেশি স্রোত আর হাওয়া, আর তোমাদের শক্তি আমাদের দক্ষিণে ভেসে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে। আমি একবারও থামিনি কিন্তু। এটাই দরকার। আমার মনে হচ্ছে আমরা খেই হারিয়ে ফেলছি, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সবকিছু। কিন্তু আমাদের শক্তি কাজে লাগাতে হবে। পেছনে চলো, পেছনে চলো, পেছনে। আমরা চেষ্টা করছি, করেই যাচ্ছি। আমি সত্যি যত জোরে পারি বইটা চালাচ্ছি। এই জন্য তোমাকে ভালোবাসি। আমরা ক্লান্ত, কিন্তু হার মানছি না। আমার মনে হচ্ছে আমি বমি করে ফেলবো। আর মারা কোনো অপশন নয়। আমরা এখানে হারার জন্য আসিনি, কোনো সন্দেহ নেই। 100% এটা আমরা করেই ছাড়বো। আমার হাতগুলো নুডলসের মতো হয়ে ওগুলো গেছে। তো আগে থেকে নুডলস ছিল। আমি যদি ওখানে যাই না তাহলে কিন্তু জাহাজ ঘুরিয়ে দেবো। ঘন্টার পর ঘন্টা ধরে স্রোত আমাদের বাঁ দিকে টেনে নিয়ে যাচ্ছিল, সবাই একসাথে, সবাই একসাথে। আবার ডান দিকে টেনে নিয়ে যাচ্ছিল। প্যাডেল করো, কেউ হাল ছেড়ো না। আমরা গোল গোল ঘুরছিলাম। আমার প্রচন্ড মাথা ঘুরছে। কাম অন, চলো সবাই একসাথে। আমরা বুঝতে পারলাম যে আমরা একটুও এগোচ্ছি না। মনে হচ্ছে আমরা ওখানে আটকে গেছিলাম। আমরা এখানে আটকে পড়েছি। এই মুহূর্তে এসে সমুদ্রের মাঝখানে আমরা তখন হার মানতে বসেছিলাম। কি মনে হয় আমাদের নিচে হাঙর আছে? 100% নিশ্চিত। এখন আমরা এত দূরে চলে এসেছি যে ফিরে যাওয়ার উপায় নেই, আর আমাদের মধ্যে সামনে এগোনোর কোনো শক্তিও নেই। মনে হচ্ছে জিমি এখনই বমি করে ফেলবে। আমি আর চ্যান্ডলার এখন দুর্বল হয়ে পড়েছি। আমরা প্রায় মাঝে মাঝেই 6 ঘন্টা ধরে প্যাডেল করছি। ড্যারিয়াস সারাক্ষণ ঘুমোচ্ছে, হ্যাঁ হাল ধরেছিল আর পাল সামলাচ্ছিল। আর জিমির সিকনেস হয়েছে, আর আমাদের শরীর আর চলছে না। আমি আর পারছি না। আমি আর চ্যান্ডলার এখন দুর্বল হয়ে পড়েছি, তাই এই অভিযানের সব দায়িত্ব এখন হেজ, নোলান আর ডেরিয়াসের কাঁধে। চালিয়ে যাও ডেরিয়াস। থ্যাঙ্কস ভাই। দ্বীপটা এখনো 6 কিলোমিটার মতো দূরে। আমরা যদি দ্বীপ থেকে সঠিক হাওয়ার দিকে যাই তবে স্রোত আর হাওয়ার সাহায্য নিয়ে এগোতে পারবো। কিন্তু সমস্যা হলো শুরুতে আমরা এতটা পিছিয়ে গেছি যে এখন আমাদের অনেকটা পাহাড় বেয়ে ওঠার মতো অবস্থা, যাতে আমরা ঢাল বেয়ে নিচে নামতে পারি। ওদের চেষ্টা সত্ত্বেও পুরো দল একসাথে কাজ না করলে আমরা কখনোই সফল হতাম না। মনে হচ্ছে একটু এগোচ্ছি না আমরা। আমি কাঁপছি, সত্যি সত্যি কাঁপছি। আমরা লাস্ট 7 ঘন্টা ধরে সমুদ্রে আছি, কিন্তু নৌকাটা আমরা যেমন ভেবেছিলাম তেমন এগোচ্ছে না। সত্যি ভেবেছিলাম আমরা পারবো। ভেবেছিলাম অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি, কিন্তু যখনই আমরা প্যাডেল করা বন্ধ করলাম তখনই আমরা পিছিয়ে গেলাম। এখন আমরা প্রশান্ত মহাসাগরের মাঝখানে হারিয়ে যাচ্ছি। মনে হয় এখন ফ্লেয়ার বের করতে হবে। আমি না বলবো না ভাই, আমি কিন্তু আর পারছি না। আমি 7 ঘন্টা ধরে প্রায় একটানা প্যাডেল করছি, ভীষণ টায়ার্ড। আমি আর পারছি না, সত্যি পারছি না। আমি আর টিকে থাকতে পারছি। আর খারাপ ব্যাপার হলো দ্বীপটা একদম সামনে, মানে এতটাই সামনে অথচ অনেক দূরে।
পাল তোলার আগে আমরা সবাই একটা প্রতিজ্ঞা করেছিলাম, যখন প্যাডেল করা বন্ধ করতে ইচ্ছে করবে তখন আমরা কি করব? প্যাডলিং করব। এই নৌকায় প্রায় নিস্তেজ হয়ে শুয়ে থাকতে থাকতে 2 দিন আগে বলা আমার কথাগুলো খুব মনে পড়ছিল। কখনো কখনো বন্ধুদের সাথে একটা দ্বীপে আটকে গিয়ে একটা নৌকা বানানো বেশ ভালো একটা ব্যাপার। এই লাস্ট এক সপ্তাহে আমি অনেক মজা করেছি। যখন সব আশা ছেড়ে দিয়েছিলাম ঠিক তখনই যেন অলৌকিকভাবে প্রকৃতি আবার আমাদের সাহায্য করতে শুরু করলো। তুমি খেয়াল করেছো কিনা জানি না, আমরা কিন্তু কিছু না করেই ধীরে ধীরে দ্বীপের দিকে ঘুরে যাচ্ছি। কারণ জোয়ার উঠছে, তাই স্রোত আমাদের পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। আর তখন আমরা আসলে বুঝতেই পারিনি যে আমরা আসলে চ্যানেলটা পেরিয়ে গেছি। দাঁড়িয়ে আমরা কি কাছে যাচ্ছি? 4.6 কিলোমিটার দেখাচ্ছে। তোমরা কি আরেকবার চেষ্টা করতে চাও? হ্যাঁ, করা উচিত। আমি জাল লড়ি দেবো। আমি হয়তো হার মানার কথা বলতে পারি, কিন্তু যতক্ষণ না আমি ওটা করছি আমি কখনো হার মানবো না। তিন গোল্ডেন প্যাডেল, 1 2 3 প্যাডেল। এখন সত্যি মনে হচ্ছে সম্ভব। আমরা প্যাডেল করছি প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে। আমাদের সবার সানবার্ন হয়েছে, আমরা ক্ষুধার্ত, শরীরে জলের অভাব, তবুও হার মানছি না। ঠিক আছে বন্ধুরা, আমরা 4 কিলোমিটার দূরে আছি। এভাবে চালিয়ে গেলে কিন্তু আমরা পৌঁছে যাব। এখন কি কারো মনে হচ্ছে আমরা পারবো না? নিশ্চয়ই পারবো। আমাদের আন্দাজ বলছে আর 1.5 কিলোমিটারের একটু বেশি বাকি রয়েছে। প্রায় পৌঁছে গেছি, ভালো লাগছে তো? চালাও চালাও। 3.5 কিলোমিটার দেখাচ্ছিল রেডিয়াস, মনে আছে? অবশ্যই মনে আছে। এখন দেখাচ্ছে 1.5 কিলোমিটার। দেখো দ্বীপটা এখন কত কাছে। 1.4 এর পরে কি আছে জানো? 1.3, তারপরে কত? 1.1, আর তারপরে 0.9। আমরা প্রায় পৌঁছে গেছি, তাই আমি এখন খুব খুশি হয়েছি। ওই তো ডাঙা। আমাদের উত্তেজনাই আমাদের ভুল করাচ্ছিল, কারণ সামনে আরেকটা জোয়ার বদলের সময় আসছিল। জোয়ার বদলাতে আর মাত্র 20 মিনিট আছে, আমাদের সময় প্রায় শেষ। হাওয়া বা স্রোত ভুল হলে আমরা ইঞ্জিন থাকলেও কোনোভাবে ওই দ্বীপে পৌঁছতে পারবো না। এটাই শেষ সুযোগ বন্ধুরা, সবটুকু শক্তি ঢেলে দাও। আমরা প্রায় পৌঁছে গেছি, কিন্তু এখনই জীবন মরণের মুহূর্ত। আমরা হয়তো 1.5 কিলোমিটারের 3 ভাগের 1 ভাগ দূরে আছি, কিন্তু স্রোতের তোরে আমরা ভেসে গেলে এই দ্বীপটা পুরোপুরি মিস করবার, ভিডিওটা একেবারে দফারফা হয়ে যাবে। অনেক বেশি ডান দিকে চলে যাচ্ছে। আমরা মিস করে ফেলবো। এটা ইয়ার কি নাকি? চলো বন্ধুরা, আমাদের আরো জোর লাগাতে হবে। এটাই শেষ 15 মিনিট। জোর লাগাও, জোর লাগাও। 11 ঘন্টা ধরে আমরা এই নৌকায় আছি, এখন আমরা হার মানবো না। এটাই আমাদের সময়। আমরা দ্বীপটা দেখতে পাচ্ছি, আমরা দ্বীপে পৌঁছতে পারি। একসাথে করো। আর মাত্র 10 মিনিট। ভাই আমি এক্ষুনি বমি করে ফেলবো। আমরা যখন ঠিক প্রায় 95% পথ পেরিয়ে গেছি, তখন সবকিছু আবার ভুল হতে শুরু করলো। হাওয়ার দিক পুরোপুরি বদলে গেছে, পাশ থেকে জোরে হাওয়া বইছে। আমরা কি পাল নামিয়ে দেবো? মনে হচ্ছে এটা আমাদের দক্ষিণে ঠেলে দিচ্ছে। পাল ছাড়া আমরা হাওয়ার সাথে লড়তে পারবো না। তুমি বুঝতে পারছো না হাওয়াটা কোন দিক থেকে আসছে? হাওয়া তো একদম আমাদের মুখের ওপর। এবার মনে হয় পাল তোলা উচিত। এটার কোনো মানে হয় না আমার কাছে। আমরা দূরে চলে যাচ্ছি। 5, জোর লাগাতে হবে, নইলে মিস করবো। ডান দিকে। চলো শুরু করি। 4, সমুদ্র এত কঠিন কেন? 3, জোরে চালাও। 2, প্রয়োজন আর হলে ছিল আমি না। হাত দিয়েও প্যাডেল করবো। বড় ঢেউ, বড় ঢেউ। আর চলো। নিজের সবটুকু শক্তি দিয়ে দাও। আমি চেষ্টা করছি ভাই। চলো। চলে যাও। আমার মনে হচ্ছে আমরা আর সামনে এগোচ্ছি না। আমারও তাই মনে হচ্ছে। জোয়ার বদলে গেছে, আর সেটা আমাদের টেনে বাইরে নিয়ে যাচ্ছে। যে স্রোত আমাদের পেছন থেকে ঠেলছিল, এখন সেটাই আমাদের বিরুদ্ধে কাজ করছে, আর আমরা কিছুই করতে পারছিলাম না। আমরা এতটা কাছে ছিলাম। আরো দূরে চলে যাচ্ছি। 0.8 কিলোমিটার দূরে চলে গেছে। আমরা সাঁতার কেটেও হয়তো পৌঁছে যেতে পারতাম। আমাদের সব আশা কি তাহলে শেষ? হ্যাঁ, শেষ। আই এম সরি গাইস। আমি বিশ্বাসই করতে পারছি না। আমরা ওই দ্বীপের খুব কাছে ছিলাম, আর এখন দূরে সরে যাচ্ছি, আর দেখছি যেখানে আমাদের যাবার কথা সেটা হাত থেকে ফসকে যাচ্ছে। আমার কাঁদতে ইচ্ছে করছে। এত কিছু করলাম তবু পৌঁছতে পারলাম না। কিছু ভালো লাগছে না। প্রায় পেরে গিয়েছিলাম। এই নৌকায় প্রায় 12 ঘন্টা ধরে দাঁড় টানা আর পাল চালানোর পর আমরা যদি আর মাত্র 20 মিনিট আগে পৌঁছতাম, তবে আমরা ওই দ্বীপে থাকতাম। আমরা ওখানেই ছিলাম। সরি গাইস। আমরা সবাই আরো ভালো করতে পারতাম। চলো ফ্লেয়ার ছড়ি। আমি এই জিনিসগুলোকে ভালোবাসি না। এটা এই চ্যানেলে এখনো পর্যন্ত আমার করা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল, আর এতটা কাছে গিয়েও ব্যর্থ হওয়া, তাও স্রেফ শেষ 5% পথে জোয়ার বদলে যাওয়ার কারণে, এটা মেনে নেওয়া একদমই কঠিন। আমি জানি না আমি কি বলবো। আমি হারতে পছন্দ করি না, এই অনুভূতিটা আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমি তোমাদের হতাশ করছি। আমি সত্যি দুঃখিত। তাই আমি কথা দিচ্ছি আমাদের পরবর্তী চ্যালেঞ্জ ভিডিওতে আমি আর হারবো না। আমি এখন এই হেলিকপ্টারে উঠবো, পরে দেখা হবে।